মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া অভিবাসন নীতি ঘোষণা করেছেন। এবার টার্গেট তৃতীয় বিশ্বের দেশ। কোন দেশকে তিনি থার্ড ওয়ার্ল্ড বলেছেন সেটি স্পষ্ট না হলেও তার ঘোষণা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ওয়াশিংটনে একজন আফগান নাগরিকের হাতে দুজন ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার অভিযোগের ঘটনার মাত্র একদিন পরই ট্রাম্পের নতুন অভিবাসন হুঁশিয়ারি সামনে এলো। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লেখেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। তবে কোন কোন দেশকে তৃতীয় বিশ্ব হিসেবে তিনি চিহ্নিত করেছেন সেই বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেননি। এতে থামেনি ট্রাম্প। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন যে লাখ লাখ অভিবাসন অনুমোদন দিয়েছে তা বাতিল করা হবে। যারা যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, ঝুঁকিপূর্ণ ও উদ্বেগের তালিকায় থাকা ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগের প্রধান জোসেফ এডলো নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী এই দেশগুলোর প্রত্যেক আবেদনকারীকে অতিরিক্ত যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। ট্রাম্পের এই ঘোষণা শুধু রাজনৈতিক তৎপরতা নয়, বরং মার্কিন অভিবাসন নীতিকে দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তৃতীয় বিশ্ব শব্দটি অস্পষ্টভাবে ব্যবহার করায় বিতর্ক আরও বাড়ছে। এটি নতুন এক কূটনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দেশটির বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে এই অবস্থান বাস্তবায়নের আইনি পথ কতটা পাথুরে হয় সেটি এখন দেখার বিষয়। মোরশেদ আলম, বাংলা ভিশন।